হ্যালো এভরিওয়ান, এটা আমাদের ফ্লুইড ইঞ্জিনিয়ারিং জব সলিউশন প্লেলিস্টের 2 নম্বর ভিডিও। আমরা এই প্লেলিস্টে বাংলাদেশে সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড যতগুলো এক্সাম হয় সেই জব এক্সামগুলোর জাস্ট ফ্লুইড মেকানিক্স বা ফ্লুইড রিলেটেড পার্টগুলোই কোশ্চেনগুলোই জাস্ট সলভ করতেছি। এটা আমাদের প্লেলিস্টের 2 নম্বর ভিডিও। ঠিক আছে, আমরা এবার কোশ্চেনটা পড়ি। কি বলছে সেটা a rectangular tank of 5 মিটার লেন্থ, অর্থাৎ আমাদের একটা ট্যাঙ্ক আছে, সেটা 5 রেক্টেঙ্গুলার ট্যাঙ্ক 5 মিটার লেন্থ, 3 মিটার উইথ আর 2.5 মিটার হাইট, কন্টেইনিং ওয়াটার। ক্যালকুলেট দ্য প্রেশার ফোর্স অ্যাট দ্য বটম অফ দ্য ট্যাঙ্ক। মানে এটা খুবই সহজ একটা কোশ্চেন দিছে। ঠিক আছে, আমি প্রথম এই অঙ্কটা দুইভাবে সলভ করা যায়। একটা কি, আমরা প্রেশার কীভাবে ক্যালকুলেশন করতাম। ওয়াটার প্রেশার আমরা সবসময় একটা সূত্রের মাধ্যমে ক্যালকুলেশন করতে পারি, সেটা কি P = H rho G। ঠিক আছে, এখন এখানে যে ইনফরমেশনগুলো লেখা আছে সেটা কি, একটা ট্যাঙ্ক, ট্যাঙ্কের লেন্থ 5 মিটার, উইথ 5 মিটার, 3 মিটার, তার মানে লেন্থ এটা ধরলাম আমরা 5 মিটার, এই উইথ আমরা ধরলাম 3 মিটার, আর এটার যে হাইট, ঠিক আছে, এই হাইটটা কতটুকু, এই হাইটটা ধরলাম আমরা, এইটা হাইট, সেটা কত বলছে 2.5 মিটার। ঠিক আছে, 2.5 মিটার যদি হাইট হয়, আমাদের পি প্রেশার বের করতে হবে, P = H rho G। এখন যেহেতু ওয়াটারটা এই টোটাল এর ভিতরে আছে, তাহলে কি আমাদের এইচ বলতে যে জিনিসটা বুঝি সেটা যে ওয়াটার কলামের হাইট, তার মানে এর মধ্যে টোটাল যতটুকু ওয়াটার আছে তার হাইট যেটা, সেটা আমাদের এইচ। তাহলে এই 2.5 আমার হাইট হবে। তাহলে আমরা ভ্যালু বসাই, এইচ এর ভ্যালু 2.5 ইন্টু রো কত 1000, মানে আমাদের ওয়াটারের যেই সেটা 1000 ইন্টু জি কত 9.8। এখন এই যেটা বলছে সেটা ক্যালকুলেট প্রেশার ফোর্স, নট অনলি প্রেশার ফোর্স বের করতে বলছে। তাহলে প্রেশার ফোর্স এফ = কী হবে, প্রেশার ইন্টু এরিয়া। ঠিক আছে, তাহলে এটা করলে আমাদের কি আসবে, এটা করলে আসবে প্রেশার। এখন আমরা যদি ফোর্স বের করতে চাই, তাহলে এফ = কি, পি ইন্টু এ। তাহলে এই প্রেশারের ভ্যালু যেটা আসবে সেটা আমাদের, আমি প্রেশার ভ্যালুটা একবার একটু বের করে নিই আগে। 2.5 ইন্টু 1000 ইন্টু 9.8, এটা করলে 24500। এটা কি নিউটন পার মিটার স্কোয়ার এককে আসে। এখন এইখানে আমাদের এখানে কিলো নিউটন এককে আসবে। তার কারণ কি, তার কারণ আমরা এই যে ওয়াটার ভ্যালু 9.8 হিসাব করতেছি যখন, তখন এটা কিলো নিউটন এককেই আসে। ঠিক আছে, তাহলে আমরা এটা প্রেশার বের করলাম। প্রেশারের থেকে যদি আমি এবার ফোর্স বের করতে চাই, তাহলে প্রেশারের ভ্যালু বসবে 24500 ইন্টু এরিয়া কতটুকু, এরিয়া এই যে সারফেস এরিয়া কত 3 × 5। এটা ক্যালকুলেশন করলে যেটা আসে সেটা 367.875 কিলো নিউটন। ঠিক আছে, আর এইটাকে এইভাবে না করে অন্য আরেকভাবে করা যায়। সেটা কি, ফোর্স তো কি জানি আমরা, ফোর্স = mg। ঠিক আছে, এখন m = কি, আবার m = রো ভি ইন্টু জি। রো কত, রো পানির ক্ষেত্রে 1000 ইন্টু ভি কত, ভি এই টোটাল যেই আমাদের কিউবটা বলছে বা যতটুকু পানি আছে তার আয়তন। তাহলে 3 ইন্টু 2.5 ইন্টু 5। ঠিক আছে, এটা টোটাল আমাদের আয়তন। আর জি কত, জি 9.8। এটা করলে যেটা আসে সেটা 1000 ইন্টু 2.5 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 9.8। এটা করলেও এই সেম জিনিসে আসে, কিন্তু এটা আসবে 367.500। এটা এত কিলো নিউটন। আচ্ছা, এখানে মনে হয় এখানে একটা হয়েছে, এখানে ওয়াটারের ক্ষেত্রে এটা কিলো নিউটন, এটা নিউটন পার মিটার স্কোয়ারে আসছে। ঠিক আছে, তাহলে এখানে 24500 ইন্টু 3 ইন্টু 5 করলেও কিন্তু আমাদের এই একই ভ্যালু আসতেছিল। এই ভ্যালুটা একটু ভুল আছে, এটা বইয়ের ভ্যালু। ঠিক আছে, কিন্তু এটা এক্স্যাক্ট ক্যালকুলেশন করলে আসে 367,500 কিলো, মানে নিউটন, অনলি নিউটন। আর এটাকে যদি আমরা 9.81 দিয়ে হিসাব করতাম, তাহলে আসতে 367.875। ঠিক আছে, এরপর আমরা নেক্সট প্রবলেমটাই যাই। আচ্ছা, নেক্সট প্রবলেম কি বলছে, ফাইন্ড দ্য রেজাল্টেন্ট ফোর্স অফ অন ওয়ান সাইড অফ 25 মিলিমিটার ডায়ামিটার ভার্টিক্যাল সার্কুলার প্লেট স্ট্যান্ডিং অ্যাট দ্য বটম অফ 3 মিটার
পুল ওয়াটার। তার মানে কি এখানে যে কোশ্চেনটা বলছে সেটা একটু আমরা আগে ভালো করে বুঝি যে দ্য রেজাল্টেন্ট ফোর্স অন ওয়ান সাইড অফ এ 25 মিলিমিটার ডায়ামিটার ভার্টিক্যাল সার্কুলার প্লেট। ভার্টিক্যাল বলতে যেটা বোঝাইছে তার মানে কি এই যেই সার্কুলার প্লেটটা আসছে সেটা হচ্ছে ভার্টিক্যাল অবস্থায়, মানে এরকম লম্বা অবস্থায় আছে, ঠিক আছে। 25 সেন্টিমিটার ডায়ামিটার ভার্টিক্যাল সার্কুলার প্লেট স্ট্যান্ডিং অ্যাট দ্য বটম অফ 3 মিটার পুল অফ ওয়াটার। তার মানে এইটা হচ্ছে আমাদের বটমের আছে পুলের, সেই পুলটার যে হাইট সেটা কত, সেটা হচ্ছে 3 মিটার, ঠিক আছে। তা ফাইন্ড দ্য রেজাল্টেন্ট ফোর্স অন ওয়ান সাইড অফ 25 মিলিমিটার ডায়ামিটার, ঠিক আছে। তাহলে আমার হচ্ছে ফোর্স বের করতে হবে। এখন এফ ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ফোর্স এফ ইজ ইকুয়াল টু এইচ রো জি ইন্টু কি এ। এখন এইখানে এইচ কী হবে, এটা হচ্ছে আসলে ইম্পর্টেন্ট জিনিস। এইচটা আসলে কি এইখানে আমাদের যেই ডিস্কটার কথা বলছে বা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স অফ প্লেট বলছে, সেই প্লেটটার ডায়ামিটার আমাদের কিন্তু বলা হচ্ছে 25 সেন্টিমিটার। তার মানে এখান থেকে এইটুকু হচ্ছে 25 মিলিমিটার, ঠিক আছে। এখন আমাদের বলছে রেজাল্টেন্ট ফোর্স। এখন রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে আমরা সবসময় ক্যালকুলেশন করে হচ্ছে মিডিল এরিয়াতে, মানে মিডিল পয়েন্টে হচ্ছে আমাদের রেজাল্টেন্ট ফোর্সটা ক্রিয়া করে। তাহলে আমাদের এই এইচটা আসলে কী হবে, এই এইচটা হবে হচ্ছে যে এই ওয়াটারের টপ পয়েন্টের থেকে একদম এই সেন্টার পর্যন্ত। তাহলে এইটুকু যদি 25 মিলিমিটার হয়, ঠিক আছে, এইটুকু হবে কি 25 মিলিমিটার অর্ধেক, তার মানে হচ্ছে 12.5 মিলিমিটার। এইটুকু হবে হচ্ছে 12.5 মিলিমিটার, ঠিক আছে। তাহলে এইটুকু যদি 12.5 মিলিমিটার হয়, এই উপরের এই ডিস্টেন্সটা হবে কতটুকু, এই ডিস্টেন্সটুকু হবে হচ্ছে আমাদের 3 মিটার মাইনাস হচ্ছে 12.5 মিলিমিটার, ঠিক আছে। তাহলে আমরা এখানে এটা বসাই, তাহলে 3 মিটার মাইনাস 12.5 মিলিমিটার। এখন মিলিমিটার থেকে যদি আমরা মিটারে নিতে চাই তাহলে কী করতে হবে, 1000 দ্বারা ভাগ, তাহলে 1000 দ্বারা ভাগ করলাম, এটা আসলে আমাদের এইচ রো কত 1000 আর জি কত 9.8 ইন্টু এই যেই এরিয়া, এরিয়াটা আসলে কার এরিয়া, এই এরিয়াটা হচ্ছে যে এই যে আমাদের প্লেটটা আছে এই প্লেটটার এরিয়া। এখন প্লেটের এরিয়া কি π/4 ডি স্কয়ার, তাহলে π/4 ইন্টু ডি স্কয়ার কত 25 মিলিমিটার। 25 মিলিমিটার আমরা মিটারে বানাই, 1000 দিয়ে ভাগ, তার হচ্ছে স্কয়ার। এটা করলে যেটা আসে সেটা হচ্ছে 14.386 নিউটন। আচ্ছা এখানে হচ্ছে আমরা 9.81 ধরে হিসাব করলে যেটা আসে সেটা হচ্ছে 14.386 নিউটন। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। খুব সহজ একটা অঙ্ক। এরপরটা আমরা চলে যাই, পরেরটাও সেম অঙ্ক, কিন্তু এখানে একটু ঝামেলা আছে। আচ্ছা এখানে কিন্তু আমরা যে প্রবলেমগুলো করতেছি সবগুলোই হচ্ছে কোনো না কোনো পরীক্ষায় আশা করছেন, ঠিক আছে। এই যে এটাও একটা পরীক্ষায় আশা করছেন, তার আগেরটাও হচ্ছে আমাদের পরীক্ষায় আশা করছেন, এই প্রথমটাও হচ্ছে আমাদের একটা পরীক্ষায় আশা করছেন ছিল, মানে সবগুলো মোটামুটি যেগুলো পরীক্ষায় আসছে সেইগুলোই আমরা জাস্ট সলভ করতেছি, ঠিক আছে। আচ্ছা এর পরেরটা আমরা সলভ করি। পরেরটা কী বলছে, পরেরটা বলছে হচ্ছে 25 মিলিমিটার ডায়ামিটার সার্কুলার ডিস্ক ইজ অন দ্য আচ্ছা এখানে একটা লাইন দুইবার চলে আসছে, সার্কুলার ডিস্ক is on the base of a swimming pool. A 25 millimeter diameter circular disc is on the base of a swimming pool of depth 2.5 millimeter width হচ্ছে 3 মিটার, ঠিক আছে। ফাইন্ড দ্য ফোর্স অন দ্য সার্কুলার ডিস্ক। এখন এইখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এই যেই সার্কুলার ডিস্কটা আছে, আগের কোশ্চেনে কিন্তু আমাদের বলা ছিল যে সার্কুলার ডিস্কটা এখন ভার্টিক্যাল অবস্থায় আছে, ঠিক আছে। এখন ভার্টিক্যাল অবস্থায় থাকলে আমরা কি করছিলাম, ওইটা এই সেন্টার পয়েন্টটা হচ্ছে তার প্রেশারটা বের করছিলাম, কিন্তু এখানে কিন্তু ভার্টিক্যাল অবস্থায় আছে বা সেরকম কিছু বলেনি। তাহলে এই অঙ্কটা আসলে ওরা হয়তো ইন্টেনশন ছিল হচ্ছে ভার্টিক্যালভাবে দেওয়ার, কিন্তু কোশ্চেন দেওয়ার সময় হয়তো একটু ভুল করে ফেলছে। তাহলে আমি কোশ্চেনটা আগে দেখি, কি বলছে, 25 মিলিমিটার ডায়ামিটার সার্কুলার ডিস্ক ইজ অন দ্য বেজ অফ এ সুইমিং পুল অফ ডেপথ। তার মানে সুইমিং পুল যেটা, সেটার ডেপথ কতটুকু, সেটার ডেপথ হচ্ছে আমার 2.5 মিটার, ঠিক আছে। আর এইটার যতটুকু উইথ, ঠিক আছে, সুইমিং পুলের যে উইথ সেইটা আমাদের আছে, সেইটা কতটুকু, সেই উইথটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমার 3 মিটার। ফাইন্ড দ্য ফোর্স অন দ্য সার্কুলার ডিস্ক অফ জি ইজ ইকুয়াল টু। এখন আমরা এটা হচ্ছে দুইভাবে করতে পারি। একটা কি আমরা ধরতে পারি হচ্ছে এই ডিস্কটা হয় একদম মাটিতে আছে, মানে ফ্লোরের উপরেই আছে। যদি ফ্লোরের উপরে থাকে তাহলে এই উপর থেকে যতটুকু পানি আছে সেই পানিটুকুর যতটুকু প্রেশার, সেই টোটাল প্রেশারটাই হচ্ছে আমাদের এখানে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা দুইভাবে করতে পারি। একটা এফ ইজ ইকুয়াল টু কি এমজি,
ঠিক আছে। তাহলে এইখানে এম যেটা হবে সেই এমটা হবে কি রো ইন্টু ভি ইন্টু জি, ঠিক আছে। এখন রো কত, রো তো 1000, এটা তো আমরা জানি, কিন্তু ভিটা কি, ভিটা আসলে হবে কি এই যে যেই সার্কুলার অংশ এর উপরে যতটুকু পানি ধরতে পারে আসলে এই টোটাল পানিটার ভলিউম, ঠিক আছে। তাহলে এই সার্কুলার অংশটুকুর ভলিউম কতটুকু সেটা আমরা বের করে নিয়ে আসি। তাহলে ভলিউম আসলে কি হবে, আমরা জানি ভলিউম বের করতে হলে কি করতে হয়, পাই আর স্কোয়ার ইন্টু হচ্ছে এইচ। কেন পাই আর স্কোয়ার এইচ, কারণ এই হচ্ছে আমাদের যদি একটা সার্কুলার জিনিস হয়, ঠিক আছে, এইটুকের এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার। এখন এই এরিয়াটা টোটাল কতবার আছে, এই এইচ সংখ্যক বার আছে, তাহলে এইচ দিয়ে যদি আমি পাই আর স্কোয়ারে গুণ দিই, পাই আর স্কোয়ার ইন্টু হচ্ছে এইচ করলে আমি কি টোটাল ভলিউমটা পাই, ইন্টু হচ্ছে জি, ঠিক আছে, জি। তাহলে এটা আমি মান বসাই 1000 ইন্টু পাই ইন্টু কত আর, এর ভ্যালু কত বলেছিল আমাদের বলেছিল 25 মিলিমিটার ডায়ামিটার, ঠিক আছে। তার মানে হচ্ছে 25 ইন্টু 10⁻³ মিটার এককে আসলো বাই 2 করলে ডায়ার থেকে রেডিয়াস এককে রেডিয়াসে আসলো স্কোয়ার ইন্টু এইচ। এইচ হচ্ছে কতটুকু, এই যে যতটুকু হাইট আছে সেটাই হচ্ছে আমাদের এইচ 2.5 মিটার ইন্টু জি কত 9.81। এটা করলে যেটা আসবে অ্যান্সার ওইটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। এখন এটার ক্যালকুলেশন আমি করি, এটা আসবে কত 1000 ইন্টু পাই ইন্টু 25 ইন্টু 10⁻³ স্কোয়ার ইন্টু 2.5 ইন্টু 9.1, এটা করলে আসাচ্ছে 12.038, ঠিক আছে, এত নিউটন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ওয়াটারের ওয়েট। এখন এই জিনিসটা আসলে ওরা এইভাবে যদি না বলে, মানে এটা যদি ভার্টিক্যাল এই কথাটা বলতো তাহলে আমরা কী করতাম, জাস্ট আগের প্রবলেমটা আমরা যেভাবে সলভ করছি ওইভাবে সলভ করতাম, ঠিক আছে। আর এইটাকে কিন্তু আমরা পি ইজ ইকাল টু যে এইচ রো জি যেই সূত্রটা ছিল সেইখানেও সেইভাবেও করা যায়। তাহলে এফ ইজ ইকাল টু কি আমাদের পি ইন্টু এ, তাহলে পি ইজ ইকাল টু কি এইচ রো জি, এইচ রো জি ইন্টু হচ্ছে এ। তাহলে এই যে যেই এইচ, এই এইচটা হবে কতটুকু, এই সেই 2.5, রো হচ্ছে 1000, জি তো 9.8, আর এই এটা হবে কত, এই এটা হচ্ছে আমাদের এই টোটাল ওয়াটারের যতটুকু ভলিউম এইটুকু এরিয়ার সেই এরিয়াটা হবে। তাহলে এই এইচের ভ্যালু কত, এইচ হচ্ছে আমাদের, আচ্ছা এই দাগটা এক্সট্রা পড়ে গেছে, এই এইচ কত, এইচ হচ্ছে আমাদের 2.5, রো কত 1000 ইন্টু জি কত 9.8, এইচ রো জি ইন্টু এ, এরিয়া কত, এই যে এই সারফেসের উপরেই তো আমরা ওয়াটার প্রেশার বের করবো, তাহলে এই সারফেসের এরিয়া কত, সেই পাই আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখেন এই সূত্র আর ওই সূত্র কিন্তু একই হয়ে যাচ্ছে প্রায়, যে 2.5 মিটার 1000 9.8 আর পাই আর স্কোয়ার, এটা করলে যেটা আসে সেটা আমি বের করে দেখি, 2.5 ইন্টু 1000 ইন্টু 9.81, সেখানে একটা 81 দিই, ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার, আর কতটুকু, আর হচ্ছে ব্যাসার্ধ, আর হচ্ছে 25 ইন্টু 10⁻³ তার স্কোয়ার করলে একদম সেম ভ্যালু আসে, সেটা কত 12.038, ঠিক আছে, এই ভ্যালুটাই, ঠিক আছে। তাহলে দুইভাবে করতে পারি আমরা, হয় হচ্ছে এফ ইজ ইকাল টু এমজি দিয়ে করতে পারি, অথবা পি ইজ ইকাল টু এইচ রোজি, এফ ইজ ইকাল টু পি এ আর এইচ রোজি, এইটা দিয়ে করতে পারি, দুইটা করলেই আমাদের অ্যান্সার একই আসবে, ঠিক আছে।